আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েটে, ক্লিক করে দিলাম, একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেল আমাদের। আমি এখানে ধরেন এখানে কার্ভেচার টুলটা নিলাম। কার্ভেচার টুলটা নিয়ে আমি এখানে একটা ধরেন যে একটা সিম্পল একটা এই টাইপের একটা ড্রয়িং করলাম। এই টাইপের ড্রয়িংগুলোকে আমি বেশি সাপোর্ট করি। তাহলে আমি এইভাবে করে একটা ধরেন যে শেপ নিলাম। এখন আমি এটাতে রাখতে চাচ্ছি একটা ইমেজ। এই শেপটাকে সিলেক্ট করতে পারি শিফট ধরে, আমি যে ব্যাকগ্রাউন্ড শেপটা নিয়েছিলাম সেটাতে একটা ক্লিক করলাম, তাহলে দুটোই সিলেক্ট হবে। অ্যান্ড দেন আমরা জানি সাপেক্ষকে নিয়ে আমরা কিন্তু হচ্ছে এই শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে একটা ক্লিক করলেই কিন্তু বাড়তি জায়গাটা মাইনাস হয়ে যায়। সো আমি ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাকওয়ার্ড মানে এক ধাপ নিচে যদি পাঠায় দেই, তাহলে আমার শেপটা উপরে চলে আসলো। রাইট, অ্যান্ড দেন আমার এই শেপটাকে ধরতে হবে, শিফট ধরে ইমেজটাকে ধরতে হবে। দুইটাকে সিলেক্ট থাকতে হবে। দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল এবং 7, কন্ট্রোল ধরে থেকে 7 প্রেস করলে এটার ইমেজ ভিতরে চলে যাবে। এখানে আরেকটা কাজ একটু করতে চাচ্ছি, মন চাচ্ছে, সেটা হচ্ছে যে ধরেন আম, আমি একটু বাইরে থেকেই নিলাম। আমি ধরেন যে এটার পাশ দিয়ে ধরেন যে আরেকটা এরকম একটা স্ট্রোক নিলাম। স্ট্রোকটার একটা কালার দিতে চাচ্ছি। আম, আমার একটা ফেভারিট কালার দিলাম। দেন হচ্ছে আমি একটু স্ট্রোকটাকে বাড়ায় দিলাম। এরকম একটু স্ট্রোকটাকে বাড়ায় দিলাম। দেন হচ্ছে আরেকটু বাড়ায় দিলাম। দেন হচ্ছে এখান থেকে স্ট্রোকের ইউনিফর্মটাকে পরিবর্তন করে এই টাইপের কিছু একটা করে দিলাম। একটু মানে চিকন হবে এই টাইপের জিনিস আর কি। সো এটাকে আমি ধরেন যে আমি আমার সুবিধা মতন ইচ্ছা মতন আমি বসাইতে পারি, যেভাবে আমার খুশি। জাস্ট একটা স্ট্রোক, এটাকে অনেকভাবে আমি করতে পারতাম। আমি চাইলে এই ইমেজের জন্য যে শেপটা নিছিলাম সেটাকেও কপি পেস্ট করে কিন্তু আমি করতে পারতাম, এটাও করা যেত। সো আমি একটু ডিফারেন্টলি দেখাইলাম আর কি। দেন এই স্ট্রোকটাকে আমি ভেঙে দিব, এটা কি স্ট্রোক রাখবো না, কারণ আমাদের বাড়তি যে জায়গাটা আছে এই পাশে এটা আমার রাখার দরকার নাই। আর্টবোর্ডের বাইরে যেটা চলে গেছে সেটা আমার এখানে দেখানোর দরকার নাই। সো আমি এটাকে সিলেক্ট করলাম, স্ট্রোককে শেপে কনভার্ট করব। সো স্ট্রোককে শেপে কনভার্ট করার জন্য অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে এটার এখন কিন্তু স্ট্রোক নেই, দেখেন ফিল হয়ে গেছে। তো যখন ফিল হয়ে যাবে তখন এটা এবং হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে শেপটা নিছিলাম দুইটাকে ধরলাম, ধরার পরে আবার ওই শেপ বিল্ডার টুল দিয়ে আমি এক্সট্রা অংশটাকে অল্টার ধরে ক্লিক করে কেটে ফেলতে পারলাম। সো তাহলেই হয়ে গেল। ওকে, আচ্ছা, এগুলোকে নিয়ে মডিফাই করতে পারেন, এগুলোকে নিয়ে একটু এক্সপ্লোর করতে পারেন। আপনাদের ডিজাইন সেন্স আমার চেয়ে অনেক বেশি ভালো। এটাকে একটু রিফ্লেক্ট করলাম, একটু কপি করলাম। সো ধরেন যে এই পাশে কিছু একটা করলাম বা একটু ছোট করে দিলাম বা কিছু একটা। আপনাদের সেন্স আমার চেয়ে অনেক বেটার, আপনারা বেশ ভালো কনসেপ্ট রাখেন। সো ধরেন যে এরকম কিছু একটা করলাম, মানে একটু ইউনিক করার জন্য একটু ধরেন যে হিজিবিজি হিজিবিজি কিছু রাখলাম। বাড়তি অংশটা আমার রাখার দরকার নেই, সো এটাকে সিলেক্ট করলাম। একদম ব্যাকগ্রাউন্ড যে শেপটা ছিল সেটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে এটাকে কেটে দিলাম। এই তো, এর বাইরে তো কোনো কাজ নাই নাকি? এখন আমি যেহেতু এটার ব্র্যান্ডিং দেখাইতে চাচ্ছি, সো একটা কোম্পানির লোগো হইতে পারে, এই জায়গাটাতে আমি একটা কোম্পানির লোগো হয়তো বা বসাবো। আমি আপাতত শুধুমাত্র লোগো এই কথাটাই লিখে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে একটা ফন্ট পরিবর্তন করে দিলাম। আপাতত একটা ফন্ট আমার কাছে এখানে আছে, ধরেন যে একটু বোল্ড টাইপের একটা ফন্ট আমি এটা ব্যবহার করলাম। আপনি আপনার ইচ্ছা মতন যেই ফন্ট আপনার ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন। ওকে, সো ধরেন এই কালারটা দিলাম, অথবা আমি হচ্ছে এখানে যে কালারটা নিচ্ছি যেটা বলতেছেন আমার নাকি ফেভারিট, সো ওই কালারটাই আমি ধরেন যে বসাইলাম। ধরেন যে একটা শেপ নিলাম এই টাইপের, এই টাইপের একটা শেপ নিলাম। এই শেপটাকে বললাম হচ্ছে যে জানুয়ারি, এই তো। সো এটা হলো মাসের নামটা আমি এখানে রাখবো। ধরেন যে আমি এটা এখানে এই পজিশনে রাখলাম, কালারটাকে হোয়াইট করে দিলাম। আপনাদের ফন্টটা নাকি পছন্দ হচ্ছে না, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে মনসেরাট যে ফন্টটা আছে সেটাতে গেলাম। মনসেরাট বোল্ড, এবং এটা আমি হচ্ছে সবই বড় হাতের দিব। সো বড় হাতের জন্য এখানে আমাদের অপশন আছে, এই যে আমাদের ক্যারেক্টার প্যানেলের থ্রি ডট ওপেন করলে এখানে আমরা হচ্ছে অল ক্যাপসের অপশনটা পাবো। সো এটা আমরা সব বড় হাতের করে দিলাম। আমি চাইলে টাইপও করতে পারতাম, সো দরকার নেই, আমি এটাকে এভাবে করে করতে পারি। সো এখানে আমি মাসের নামটা দিলাম। এবার সপ্তাহে তো 7টা দিন, আপনি যতই জোর করেন এর বেশি তো হবে না। হ্যাঁ, যেমন ধরেন আমি 2টা করে লেটার যদি লিখি, একদম স্যাটারডে থেকে। এখন ইন্টারন্যাশনালি যে ডেট সেটা সাধারণত কিন্তু হচ্ছে সানডে থেকে শুরু হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা ফ্রাইডে থেকেও শুরু হতে পারে। এটা মানে ডিপেন্ড করে।
আপনি বাংলাদেশের জন্য করতে চাইলে হয়তো বা বাংলাদেশের মানুষ ফ্রাইডে থেকে দেখতে পছন্দ করবে, বাট ইন্টারন্যাশনালি তো সানডে থেকে সপ্তাহ শুরু হয়। আমি একটা করে ট্যাব দিলাম, প্রত্যেকটাকে একটা করে ট্যাব দিলাম, এটা আবার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ট্যাব দিলে যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে আমরা কি করব, 1 2 3, প্রত্যেকটাতে আমরা এই কাজটা করতে পারি 1 2 3 করে। এই, সো আমরা এখানে এটাকে ধরেন যে পজিশন করলাম, আমরা একটা মাস যদি করতে পারি আমাদের কিন্তু পুরো 12 মাসের কাজ হয়ে যাবে। তাহলে আমরা ধরেন যেটা দিয়ে শুরু করলাম, timeanddate.com। এখানে যদি আপনি আসেন, এই ওয়েবসাইটটাতে যদি আপনি আসেন, এখানে আপনি এই যে 24 25 26, আপনি 26 সালের ক্যালেন্ডার কিন্তু দেখে নিতে পারবেন। আরও যদি দরকার হয় 27 28, যত দরকার আপনি দেখে নিতে পারবেন। তো এখন আমাদের হচ্ছে থার্সডে হলো 1 তারিখ। সো আমি এখানে কি করব, আমার এখানে হচ্ছে আমি দিলাম ধরেন 1 তারিখ। 1 তারিখ দিয়ে আমি এখানে এভাবে করে দিতে পারি। তারপর এটাকে একটা কপি যদি নেই, আমার আর মনে হয় না ক্যালেন্ডার দেখার দরকার হবে। দরকার হবে কি, থার্সডে এর পরে এখানে 2 তারিখ হওয়ার কথা, কন্ট্রোল D দিয়ে একটা কপি নিলাম, এটা হয়ে যাবে 2 তারিখ, এটা হয়ে যাবে 3 তারিখ। তারপরে আমি ধরেন যে এই তিনটাকে আবার যদি আমি চাই কপি নিতে, আমি এটাকে একটু লক করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক করে দিলাম। তারপরে এই তিনটাকে ধরেন যে আমি কপি নিলাম, কপি দিয়ে অল্টার ধরে কপি নিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারলাম। আমার অবশ্যই ডে এর সাথে যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, এটা একটু দেখতে হবে। মানে এখন আপনার আর কোনো ঝামেলা নাই। আপনি এখন এইটাকে যদি টোটাল, এটাকে যদি আপনি এখন একটা কপি নেন, কপি নিয়ে যদি এখানে আপনি দেন, সো এখানে হচ্ছে আমার মনে হয় যে এইগুলোকে একটু ছোট করে দিতে পারি আমরা, তাহলে জায়গাটা হয়ে যাবে। এই যে আমরা একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম, তাহলে আমাদের যথেষ্ট স্পেসও থাকবে এবং হচ্ছে আমাদের ঝামেলাটাও হবে না। সো দুইটা করে আমরা এখানে বসাইতে পারবো। এই যে আমি কপি নিয়ে এখানে দিয়ে দিই, যেটা বিশাল বড় পেজ। ওয়াল ক্যালেন্ডার, যেগুলো বড় বড় ওয়াল ক্যালেন্ডার, এগুলো তো জানেনই কত বড় বড় হয়। সো বিশাল বড় একটা পেজ। সো আমি এখানে ধরেন যে, এখানে ধরেন যে বলে দিলাম ইয়ার 2026, এটাকে আমরা হচ্ছে একটু বড় করে দিলাম। এই তো হয়ে গেল। বা অনেকে বলে হ্যাপি নিউ ইয়ার, এভাবে দিতে পারে। ঠিক আছে, এই জিনিসটাও দিতে পারে। আচ্ছা, হলিডে মার্কিং, হলিডে, হলিডেট মার্কিং বলছেন। হলিডের মার্কেটিং গুলো বাংলাদেশে চলে, ইন্টারন্যাশনালি এটা চলে না। এখানে কোথাও মার্কিং আছে?